প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনারা এক নতুন ধরনের কার্টুন কাহিনী দেখবেন এবং বুঝতে পারবেন আমাদের মতো কার্টুন চরিত্ররা কি ধরনের সমস্যায় জড়িয়ে থাকে আর সেগুলো কি অদ্ভুতভাবে সমাধানের চেষ্টা করা হয়। আর আমাদের কাহিনী হবে সম্পূর্ণরূপে হাস্যরসে পরিপূর্ণ। হাসতে হাসতে আপনাদের পেটে খিল ধরে যাবে। আর হাসতে হাসতে আমাদের এই কার্টুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের মতো ক্ষুদ্র কার্টুন চরিত্রদের ধন্য করবেন। ধন্যবাদ। আমার তোমার সবার আমাদের গোপাল ভাই। কৃষ্ণনগরের রাজপ্রাসাদ। গোপাল আর মন্ত্রীটা আসতে এত দেরি হচ্ছে কেন? এদিকে আমি দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। সুপ্রভাত রাজামশাই, আপনি কেমন আছেন? আচ্ছা মন্ত্রী, গোপাল তোমাকেও বলছি, তোমরা কি কখনো পোশাক বদলাও না? আমি দেখছি তোমরা সেই একই পোশাক পরে চলাফেরা করছো। সমস্যাটা কোথায় বলো তো? রাজামশাই, কিছু মনে করবেন না, আপনিও তো অনেক দিন ধরে সেই একই পোশাক পরে আছেন। মন্ত্রী, তুমি ঠিকই বলেছ, আমিও তো তোমাদের মতোই একই অবস্থায় আছি। কিছুদিন আগে তোমাদের রানীমাও এই নিয়ে চিন্তা করছিল। কি গো রানী, বসে বসে তুমি কিসের চিন্তা করছো? তোমার রাজা তো তোমার পাশেই বসে আছে, তবে এমন মন মরা লাগছে কেন তোমাকে আজ? রাজামশাই, আমি আমাদের সাজ পোশাকের কথা ভাবছি। রানী হিসাবে আমার তো অনেক শাড়ি পরা উচিত, কিন্তু আমি তো একই শাড়ি পরে দিন কাটাচ্ছি। বুঝলে মন্ত্রী, তোমাদের রানীমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আসলে ব্যাপারটা তো আমার হাতেই নেই। রাজামশাই, মাফ করবেন, বইয়ের কথা তো আমি বলতে পারবো না, কারণ আমার বিয়েই হয়নি। তবে আমি বলতে পারবো, কারণ আমার তো গিন্নি আছে। ওই তো সেদিন গিন্নিও আমাকে এই ব্যাপারে কিছু বলছিল, কিন্তু আমি তত খেয়াল করিনি। কি গো গিন্নি, তুমি চুপ করে কোন জগতে লুকিয়ে আছো? তোমার মনে কি চলছে? কিছু না বলে এভাবে চুপচাপ থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় গিন্নি। ভারমশাই, আমি কি দু চারটা অলংকার পেতে পারি না? তোমার কি চোখে বালি পড়েছে? দেখতে পাও না যে আমি এটা ভেবে মন খারাপ করে থাকি? রাজামশাই, আসল ব্যাপারটা হলো আমরা সবাই কার্টুন চরিত্র, যা আমরা একান্তই ভুলে গেছি। আমাদের এই সমস্যাগুলোর সমাধান একমাত্র আমাদের কাহিনীকার আর পরিচালকই করতে পারবে। তাহলে গোপাল, আমরা ওদেরকে কিভাবে খুঁজে বের করব? ওরা তো মনুষ্য জগতে থাকে, ওদেরকে কি আমাদের কার্টুন জগতে আনা সম্ভব হবে? তোমার কাছে কি কোনো রাস্তা আছে গোপাল? আচ্ছা রাজামশাই, আমার না একজনের কথা এই ব্যাপারে এই মুহূর্তে মনে পড়ছে। আমি একবার ওইখানে গিয়ে আসি, কিছু করা যায় কিনা দেখি। ঠিক আছে গোপাল, তুমি তোমার মতো করে এই জটিল সমস্যাটার সমাধান করার চেষ্টা করো, সবাই খুশি হবে। প্রণাম তান্ত্রিক বাবা, আপনি কেমন আছেন? এক বিশেষ রাজকীয় সমস্যার সমাধানের জন্য আমি আজকে আপনার কাছে এসেছি। আমি ভালোই আছি, তোমাকে অনেক দিন পরে দেখলাম। বলো, তোমাদের সমস্যাটা কি, দেখি সমাধান করতে পারি কিনা। তান্ত্রিক বাবা, আপনি তো সর্বজ্ঞানী, আপনি তো সবই জানেন। আমাদের এই কার্টুন জগতে অনেক সমস্যার দেখা দিয়েছে, যা একমাত্র মনুষ্য জগতে থাকা আমাদের কাহিনীকার এবং পরিচালকই সমাধান করতে পারবেন। কিন্তু আমরা তো তাদের জগতে যেতে পারবো না, তাই আপনি আপনার অলৌকিক শক্তির দ্বারা ওই কাহিনীকার এবং পরিচালকদের এখানে নিয়ে আসবেন, যাতে ওনারা আমাদের সমস্যার কথা জানতে পারেন। গোপাল, তুমি একটু অপেক্ষা করো, আমি তন্ত্র বলে ওই মনুষ্যদের ঠিকানা খুঁজে বের করছি। গোপাল, আমি ঠিকানা পেয়ে গেছি। এখন আমি তন্ত্র বলে এক আত্মাকে ওখানে পাঠাবো। হে কুলাত্মা, তুমি আমার বশীভূত। আমি এখন তোমায় আহ্বান করছি, সত্বর এখানে এসে পড়ো। হে কুলাত্মা। আমার মালিক, বলুন কেন আমায় আহ্বান করেছেন? আমি অতি সত্বর আপনার সমস্যার সমাধান করে দেব, যতই জটিল হোক না কেন। ঠিক আছে কুলাত্মা, তুমি তো সর্বকুলেই গমনাগমন করতে পারো, তাই তুমি এখন মনুষ্যকুলে গিয়ে আমাদের কার্টুন জগতের কাহিনীকার এবং পরিচালকদের এখানে কাল সকালের মধ্যে পাঠশালার মাঠে নিয়ে আসবে। হে আমার মালিক, আপনার আজ্ঞা শিরোধার্য। আমি কাল সকালের মধ্যেই ওদেরকে পাঠশালার মাঠে নিয়ে আসব। তো এখন আমি যাই মালিক।
ধন্যবাদ তান্ত্রিক বাবা, তো কালকে পাঠশালার মাঠে দেখা হবে। রাজামশাই, খুশির খবর, আগামীকাল সকালেই পাঠশালার মাঠে আমরা আমাদের কাহিনীকার এবং পরিচালকদের সাথে কথা বলতে পারব। তান্ত্রিক বাবা ওনার তন্ত্র বলে সব ব্যবস্থা করে দিয়েছেন। বাহ, তাহলে আমাদের সব সমস্যা মিটেই যাবে। আমাদের কার্টুন জগৎটাকে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। আচ্ছা গোপাল, আমি নবাব সাহেবকে কাল সকালেই কৃষ্ণনগরে আনার ব্যবস্থা করছি। ওনার সম্মুখে সবকিছু হলে আমার সত্যিই অনেক ভালো লাগবে। বাংলার নবাবের রাজপ্রাসাদ। অবাক কাণ্ড! গোপাল ভাঁড় থাকতে কৃষ্ণচন্দ্র কেন আমাকে এক সমস্যার সমাধানের জন্য ডাকলো? নবাব সাহেব সালাম নেবেন। বলুন কেন ডেকেছেন আমাকে? জানা উজির, রাজা কৃষ্ণচন্দ্র আমাকে কাল সকালেই কৃষ্ণনগরে গিয়ে কি এক সমস্যার সমাধান করতে বলেছে। ওর গোপাল ভাঁড়ও নাকি পারবে না। নবাব সাহেব, তাহলে কি কৃষ্ণচন্দ্রের এক নিমন্ত্রণে আপনি ওখানে চলে যাবেন? যাব না মানে? আমি আলবত যাব। ওখানে গিয়ে সমস্যার সমাধান করে আমি গোপাল ভাঁড়কে একটু হরকে দিতে পারবো যে। ঠিক আছে নবাব সাহেব, তাহলে আমি এখনই যাওয়ার বন্দোবস্ত করছি। প্রণাম নবাব সাহেব, আপনি কেমন আছেন? কৃষ্ণনগর আসার সময় পথে কোনো সমস্যা হয়নি তো? না না কৃষ্ণচন্দ্র, পথে কোনো সমস্যাই হয়নি। বলো, তুমি কি সমস্যার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? চলুন আগে প্রাতরাশটা সেরে নিই, তারপর পাঠশালার মাঠে যেতে যেতে আমি আপনাকে সমস্যাটা পুরোপুরি খুলে বলবো। ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তাহলে তাই হোক। কি হে কৃষ্ণচন্দ্র, তুমি বললে যে আমাদের এই কার্টুন জগতে কিছু মনুষ্য এসে আমাদের সমস্যা দূর করবে। তবে কোথায় ওই মানুষগুলো? আর কতক্ষণ অপেক্ষা করব বলো দেখি? নবাব সাহেব, ওরা নিশ্চয়ই এসে পড়বে। কি তান্ত্রিক বাবা, আর কতক্ষণ লাগবে? আমরা তো উৎসুক হয়ে ওদের আসার অপেক্ষায় আছি। একটু অপেক্ষা করুন, আমি তন্ত্র বলে জেনে নিচ্ছি। রাজামশাই, ওরা এখনই এসে যাবে। আপনারা সবাই পাঠশালার দিকে নজর দিয়ে রাখুন, খুব চমৎকার দৃশ্য হবে। হে আমার প্রিয় কার্টুন জগৎবাসী, তোমরা কেমন আছো? তান্ত্রিক বাবার কুলাত্মা তো আমাদেরকে চ্যাংদোলা করেই নিয়ে আসলো। তোমরা আমাদেরকে দেখে নিশ্চয়ই খুশি হয়েছ। এবার একে একে বলো দেখি, তোমরা সবাই কি কি সমস্যায় আছো? হে মানব, আমি খুবই খুশি যে এই কার্টুন জগতে আমি মহান নবাব বাহাদুরের ভূমিকায় অভিনয় করছি। তবে ধূর্ত ইংরেজরা ক্রমশ আমাদের প্রিয় বাংলার দিকে অগ্রসর হচ্ছে, সেই নিয়ে তোমরা কিছু ঘটনাচক্র দেখাবার চেষ্টা করো। হে মানব কাহিনীকার ও পরিচালক, তোমরা শুধু আমাদের রাজকীয় ঐশ্বর্যের দিকে একটু নজর দিও আর গোপাল ভাঁড়কে নিয়ে আরো ভালো ভালো কাহিনী তৈরি করো। এটাই শুধু আমার প্রার্থনা। রাজামশাই নবাব বাহাদুর এবং গোপাল ভাঁড়কে আমি এতটুকুই বলতে পারি যে তোমাদের কার্টুন কাহিনী আমাদের গোপাল ভাঁড় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতে আমরা এর আরও উন্নতির চেষ্টা করব। হে প্রিয় মানবগণ, তোমরা তোমাদের কর্ম করে যাও আর আমরা প্রাণ খুলে আমাদের কর্তব্যগুলো পালন করে যাই, যাতে মানব জগৎ তথা কার্টুন জগৎ উভয়েরই মঙ্গল হয়। হে মানবগণ, তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো, এটাই আমার একান্ত প্রার্থনা। আরে মন্ত্রী মশাই, জীবনে একটু রোমান্স চাই, এটা আমরাও বুঝি। সব হয়ে যাবে, সবার সমস্যা সমাধান হয়ে যাবে। সবাই তো যার যার সমস্যা আমাদেরকে জানালে। কি গো রানীমা, কি গো গোপাল গিন্নি, তোমাদের কি কোনো সমস্যা নেই? থাকলে বলে ফেলো, আমরা সমাধান করে দেব। সমস্যা তো আছেই। আমি কৃষ্ণনগরের রানী হিসাবে কোনো সাজসজ্জাই পাচ্ছি না, সেটা তোমরা বিচার করে সমাধান করে দিও। তোমরা যা করো আর না করো, আমাকে তো কিছু নতুন শাড়ি ও গয়না দিতেই হবে, না হলে আমরা ঝগড়া করব। হে কার্টুন জগৎবাসী, আশা করি তোমরা বুঝে গেছো যে অতি সত্বর আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা,
এবার তাহলে আমরা ফিরে যাই। রাজামশাই, অনুগ্রহ করে এখন আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। হে তান্ত্রিক বাবা, আপনি দয়া করে অতি সম্মানের সঙ্গে আমাদের মানব বন্ধুদের মানব জগতে ফিরিয়ে দিয়ে আসুন। আমি অতি মুগ্ধ হয়ে গেলাম তোমাদের দুই জগতের সুন্দর মিলন প্রত্যক্ষ করে। আমি এখনই আপনার আদেশ পালন করছি রাজামশাই। হে কুলাত্মা, তুমি তোমার কুলদুয়ার খুলে মানবদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। এখনই করছি মালিক। আবার দেখা হবে।